একটি সহজ রেসিপি। তোমরা পুরো ভিডিওটা খুব ভালো করে দেখো এবং সাথে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো। পাউরুটির মালাই রোল বানানোর জন্য আমার কি কি লাগবে সেগুলো আগে বলে দিচ্ছি। তো প্রথমত লাগবে এখানে স্লাইস ব্রেড। তো আমি 4টে বানাবো, সেই জন্য 4টে নিয়েছি। গুঁড়ো দুধ, আর এখানে কাজু আর কিশমিশ নিয়েছি। তো এর বদলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস নেওয়া যাবে। আর এখানে আছে খোয়া ক্ষীর। তো এটা আমার বাড়িতে বানানো, আর এটা কীভাবে বানিয়েছি সেটা আমার পটল মিষ্টির ভিডিওটাতে দেওয়া আছে, এখানে আর আমি নতুন করে দেখালাম না। আর সাথে রয়েছে দুধ, আর এটা হচ্ছে দুধের সর। তো এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই যে গুঁড়ো দুধটা নিয়েছি, এর মধ্যে আমি একটু একটু করে দুধ দেবো আর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দুধের সরগুলো অ্যাড করব। এরপর এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই দুধটাকে ভালো করে গরম করে নেব। আর এই দুধের মধ্যে যে আমি পেস্টটা বানিয়েছিলাম এর আগে, সেটাও দিয়ে দেবো। আরেকটা উপকরণ অ্যাড করতে হবে। তখন চিনিটা বলতে ভুলে গিয়েছিলাম, তো এর মধ্যে আমি চিনিও অ্যাড করবো। এটা সম্পূর্ণ যার যেমন মিষ্টি পছন্দ সে সেভাবেই অ্যাড করবে। আমি এখানে 5 চামচ। এবার এটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধটা আমার ঘন করা হয়ে গেছে। তো এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস বা কেশর, এলাচ এইসব চাইলে দেওয়া যেতে পারে। আমার কাছে এখন ওগুলো নেই, তাই আমি দিলাম না। এবার এটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এরপর আমি এই স্লাইস ব্রেডগুলোর সাইডগুলো ভালো করে কেটে নেব। তবে এই সাইডগুলো ফেলে দেবো না, এটাকে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নেবো। তো এটাও ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করা যাবে। এরপর এই ব্রেডগুলোকে আমি ভালো করে বেলে নেব। এরপর এই যে ক্ষীরটা, এটা আমি ভালো করে পাউরুটির মধ্যে লাগিয়ে তারপর একটা রোল করে নেব। এভাবে সবগুলো বানিয়ে পাউরুটির রোলগুলো তৈরি হয়ে গেছে। তো যদি বাড়িতে কোনো গেস্ট আসে, তো সেই জন্য আমরা আগে থেকে এইভাবে রোলগুলো বানিয়ে রেখে দিতে পারি। আর সার্ভ করার আগে শুধু এর মধ্যে এর যে রসটা বানিয়েছি তো সেটা দিয়ে দিলেই হবে। তবে আগে থেকে রস দিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে একেবারেই গলে যাবে। এবার আমি এটা ডেকোরেট করে নেব কাজু আর কিশমিশ দিয়ে। শেষে এই যে দুধের জুস টাইপের বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। পাউরুটির মালাই রোল একদম তৈরি হয়ে গেছে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিও। তাহলে ভিডিও আপলোড হলে তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে তোমরা ডিসলাইকও করতে পারো। দেখা হচ্ছে আবার একটা নতুন ও ইজি রেসিপির সাথে। বাই বাই।